এমন 10 শ্রেণী রয়েছে আমাদের সমাজের মধ্যে, যারা আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন। এই 10 শ্রেণীর এমন কিছু কাজ রয়েছে যেই কাজের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ করেছেন। 10 শ্রেণীর লোক। কত শ্রেণী? 10 শ্রেণীর লোক। ভালো করে বুঝে নেবেন। আজ থেকে আপনার মাঝে, আমার মাঝে, আপনার আত্মীয় স্বজনের মাঝে এই 10টি জিনিস যদি পাওয়া যায়, মনে করবেন আল্লাহর নবী তাদের উপর লানত করেছে। এই 10 শ্রেণীর লোক থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের মাঝেও যদি এরকম কোনো কার্যক্রম থাকে, তাহলে এগুলোকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে। কত জানি? 10 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে যে মানুষদেরকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। আজকে দেখবেন অনেকেই বলে আপনাকে মামলা দিব, আপনাকে হামলা দিব, জেলের ভয় দেখায়, জরিমানার ভয় দেখায়, মামলা হামলার ভয় দেখায়। যে ব্যক্তি অস্ত্র দেখিয়ে মানুষদেরকে ভয় দেখায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষের উপর লানত করেছেন। ভালো করে বুঝে নেবেন। আপনারা কখনো কোনো মানুষদেরকে অস্ত্রের ভয় দেখাবেন না। অস্ত্রের ভয় দেখা এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতি, কিন্তু যে আমার অনুসরণ করে না, যে ব্যক্তি আমাকে মানে না, সে ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রসুলের কথাগুলো মানতে হবে। আল্লাহ রসুল নিষেধ করেছেন যে মানুষদেরকে অস্ত্রের ভয় দেখায়, ওই ব্যক্তি আল্লাহর রসুল তার উপরে তার অভিশাপ দিয়েছেন। আল্লাহ রসুলের অভিশাপ ওই ব্যক্তির উপরে আছে। 2 নম্বরে যে মাদক কারবারি করে, আয় হায়, এটার কি বলবো আপনাদেরকে। আজকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে রন্ধ্রে রন্ধ্রে আমাদের সন্তানগুলো মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে ইয়াবার নাম দিছে বাবা, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, এরকম করে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানগুলো আসতে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কোন দিকে যাচ্ছি? যারা মাদক কারবারি করে, আল্লাহর নবী তাদের উপর অভিশাপ দিয়েছেন, বদদুয়া করেছেন। এখন থেকে সাবধান হয়ে যান। আল্লাহর নবী আপনাদেরকে বদদুয়া করেছেন, যারা মাদক কারবারি রয়েছেন আজ থেকে ছেড়ে দেন। আল্লাহর নবী আপনার উপর খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু যদি আপনি এই কারবার চালিয়ে যান, আল্লাহর নবী আপনার উপর অভিশাপ দিয়েছে। 3 নম্বরে যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত। আজকে দেখা যায় যে সুদের সাথে সম্পৃক্ত ওই ব্যক্তিকে আমরা এনে মসজিদের সভাপতি বানিয়ে দেই, কিন্তু ভালো মানুষকে মসজিদের সভাপতি বানাই না। এই জন্য আজ থেকে সাবধান। যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, ওই ব্যক্তির উপর লানত করেছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আজ থেকে আপনারা সুন্দর ভালো হয়ে যান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল আপনাদের উপর রাজি খুশি হয়ে যাবে। 4 নম্বরে যে স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দেয় না, যে স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দেয় না, ওই ব্যক্তির উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে ব্যক্তি তার স্বামীর ডাকে সাড়া দেয় না। আবার অন্য একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া না দিল এবং সারা রাত 2 জন আলাদা হয়ে রইল, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির উপর সারা রাত পর্যন্ত ফেরেশতারা তাদের উপরে লানত দিতে থাকে, নাউযু বিল্লাহ। এই জন্য আজ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। যারা মা বোন রয়েছেন, স্বামীর ডাকে সাড়া দিবেন। স্বামী যখনই ডাক দেয়, রান্নার কাজ ফেলে হলেও স্বামীর ডাকে সাড়া দিবেন। 5 নম্বরে অনেক যুবক রয়েছে এখানে যারা বিয়ের তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করে। তোমাদের উপর আল্লাহ নবী লানত করেছেন, অসম্ভব, এই কাজ কখনো করতে যাবে না, এটা একটা গর্হিত কাজ, একটা নিকৃষ্ট কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করে এই উদ্দেশ্যে যে আমি তাকে তালাক দিব, আল্লাহ নবী তার উপর লানত করেছেন। 6 নম্বরে যারা মদিনার মধ্যে পাপ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই হারাম শরীফকে হারাম ঘোষণা করেছেন, আর আমি রসুল এই মদিনাটাকে হারাম ঘোষণা করেছি। এই জন্য মদিনায় পাপ করা যাবে না। যে ব্যক্তি মদিনায় পাপ করে, অন্যায় করে, আল্লাহর নবী তার উপর অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। আমার প্রিয় শুধু এই থেকে সাবধান। আমরা মাত্র এই 6টা বিষয় জানলাম। 7 নম্বরে যারা পিতা মাতাকে লানত করে, এই কথার কি বলবো। এখানে যারা পিতা রয়েছেন এবং সন্তান রয়েছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় চালান, ফেসবুক, ইউটিউব চালান, কিছুদিন আগে দেখলাম ইউটিউবের মধ্যে আমাদের বাংলাদেশের একটা ছেলে তার মাকে এমন জোরে চর মারতেছে বোর কারণে। এটা অত্যন্ত একটি গর্হিত কাজ। পিতা মাতার উপরে লানত দেওয়া, পিতা মাতাকে মাইর দেওয়া, পিতা মাতাকে আঘাত করা, এটা কখনো
কোনো মুসলমানের সন্তানের কাজ হতে পারে না। 8 নম্বরে আমাদের অনেক যুবক এবং যুবতী তারা আমাদের এই টেলিভিশন দেখে দেখে হাতের মধ্যে উল্কি আঁকে, তারপর কপালের মধ্যে উল্কি আঁকে, এই কপালের মধ্যে উল্কি আঁকে, হাতের তালুর মধ্যে উল্কি আঁকে। এই যারা উল্কি আঁকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। এ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। 9 নম্বরে যারা চুরি করে, যারা চোর, সমাজের মধ্যে চুরি করে, আজকে দেখা যায় ডুলাসুর, গমসুর, মুলাসুর এদের পাশি হয়, কিন্তু যারা কলমের খোসা দিয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এদের কখনো বিচার হয় না। এই যারা চোর রয়েছেন, আপনি মনে করছেন আপনি বড় এমপি, আপনি বড় মন্ত্রী, আপনি সচিব, আপনি সরকার অনেক বড় আমলা, আপনি কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি হচ্ছেন আল্লাহ। আর রসুল বলেছেন এই চোরের উপর আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। 10 নম্বরে যারা বিভিন্ন লিঙ্গের পোশাক পরে, পুরুষ মেয়েদের পোশাক পরে, মেয়ে পুরুষের পোশাক পরে, এই জিনিসটা আমাদের মাঝে অহরহ হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে এখন থেকে সাবধান থাকতে হবে। পুরুষ যারা রয়েছ তারা কখনো মহিলার পোশাক পরবা না, এবার মহিলা যারা রয়েছ পুরুষের পোশাক তোমরা পরিধান করবা না, তাহলে আল্লাহ রসুল তোমাদের উপর অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। আল্লাহ রসুলের অভিশাপ তোমাদের অবশ্যই কার্যকর হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই 10 শ্রেণী লোকদের থেকে হেফাজত করে, পরিবারকে হেফাজত করে, আমাদের গোটা সমাজকে হেফাজত করে। সকল